দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রোহিত শর্মারা কোনো সময় ফুরায় যান না। রোহিত শর্মারা জানেন কিভাবে খারাপ অবস্থা থেকে নিজেদের বের করে নিয়ে আসতে হয়। আপনি যত ট্রোল করেন না কেন ভাই, কোনো লাভ নাই। আজকে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচটাও ইন্ডিয়া কিন্তু একদম হুম, একতরফাভাবে জিতে নিয়েছে ভাই। একতরফাভাবে জিতে নিয়েছে। ইংল্যান্ড যে বেশ একটা খারাপ খেলছে তা না। ইংল্যান্ড তাদের সামর্থ্যের পুরোটা দিয়েই চেষ্টা করছে আজকে ভালো একটা স্কোর করার। আর এই যে টি-টোয়েন্টি সিরিজটা গেল, ওডিআই সিরিজ প্রথম ম্যাচটা বাদে আজকে ইংল্যান্ডের মোটামুটি সব ব্যাটসম্যানরা রান পেয়েছেন। সব ব্যাটসম্যানরা রান পেয়েছেন। প্রথম দিকে আপনার ফিল সল্ট করেছেন ২৬ রান, বেন ডাকেট ৬৫ করেছেন, জো রুট করেছেন ৬৯, হ্যারি ব্রুক করেছেন ৩১, জস বাটলার করেছেন ৩৪, লিভিংস্টোন ৪১। প্রত্যেকেই রান পেয়েছে। বাট কথা হচ্ছে গিয়ে যে ওই যে ইফেক্টিভ একটা ইনিংস খেলার দরকার, একজন শেষের দিকে এসে ৪০ বলে ৭০-৮০ রানের একটা ইনিংস খেলে দিয়ে ৩০৪ রানের ইনিংসটাকে ৩৩০ বা ৪০-এ নিয়ে যদি যাইতে পারতো, তাইলে সেইখানটাতে আমার কাছে মনে হয় কম্পিটিশন হইতে পারতো। বাট যাই রান করছে না কেন, সেই রানটা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে নামছে, ইন্ডিয়ার ওপেনিং প্লেয়ার এমনভাবে শুরু করছে যেন তারা ভাই ওয়ানডে না, এমনভাবে ব্যাটিংটা করছে যেন তারা টি-টোয়েন্টি খেলতে নামছিল। স্পেশালি রোহিত শর্মা যেভাবে আজকে ব্যাটিং করলেন, অনেকদিন পর ভাই ভাল লাগছে। সত্যি কথা বলতেছি, রোহিত শর্মার ব্যাটিং আজকে অনেকদিন পর ভাল লাগছে। অলওয়েজই এটা এক্সপেকটেশন থাকে পার্সোনালি আমার, যে আমি জানি না আপনারা রোহিত শর্মা বিরাট কোহলির কাছ থেকে কি এক্সপেক্ট করেন, বাট আমার কাছে যেন মনে হয় যেন রোহিত শর্মা বিরাট কোহলি খারাপ খেললে আমার কাছে খুব খারাপ লাগে। কারণ আমরা যারা ক্রিকেটটাকে দেখেছি, ক্রিকেটটাকে বুঝেছি, ছোট থেকেই রোহিত শর্মা বিরাট কোহলির খেলা দেখে আসছি, দেখে দেখে এ পর্যন্ত বড় হয়েছি। তো আমরা জানি তারা আসলে কোন মাপের প্লেয়ার, কি করতে পারেন খেলার মধ্যে। তো রোহিত শর্মা যা কিছু করতে পারেন তা কিন্তু আজকে করে দেখাইছেন। ৯০ বলে ভাই ১০০ কি বলে ১১৯ রানের একটা ইনিংস, মানে কি বিধ্বংসী একটা ইনিংস ভাই। এই বয়সে এসেও আপনার ৬টা ৭টা ছক্কা মারা, ১২-১৪টা বাউন্ডারি মারা, মানে কি একটা ব্যাপার-স্যাপার। রোহিত শর্মাকে কি আর কোনো সময় ট্রল করবেন? আমার কাছে মনে হয় আপনারা ভারতীয়রা রোহিত শর্মাকে নিয়ে যেভাবে ট্রল করেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের ক্রিকেট ফ্যান্সরা এত বেশি ট্রল রোহিত শর্মাকে নিয়ে করেন নাই। আহ আপনারা কথায়, কথায় বলেন না বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার অনেক বিরোধিতা করে। বাট আপনি মানেন আর না মানেন, বাংলাদেশে কিন্তু রোহিত শর্মার হিউজ একটা ফ্যান বেজ আছে ভাই। এটা আপনি মানেন আর নাই মানেন। এই যে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না, আমার কাছে পার্সোনালি এটা মনে হয়। তো দেখা গেছে যে যাই হোক, রোহিত শর্মার কথা বাদ দিলাম। বিরাট কোহলি আরেকজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, একজন লেজেন্ড, লিভিং লেজেন্ড। বিরাট কোহলিও খারাপ খেলতেছেন। কেন ফর্ম খারাপ যাচ্ছে আই ডোন্ট নো। তার সমসাময়িক সব প্লেয়াররাই ভালো খেলতেছেন। বাট বিরাট কোহলির কি হইছে আমি জানি না। আমার কাছে মনে হয় যেন ইন্ডিয়ানরা বিরাট কোহলির উপর এমনভাবে চাপ প্রয়োগ করতেছে, এমনভাবেই বিরাট কোহলিকে নিয়ে ট্রল করা হচ্ছে যেন বিরাট কোহলি আসলে মানসিক ডিপ্রেশনটা থেকে বের হতে পারতেছে না। আপনারা কথায়, কথায় বলেন বিরাট কোহলিকে বাদ দিয়ে দিতে, রোহিত শর্মাকে বাদ দিয়ে দিতে। এইগুলা আসলে ঠিক না। কিন্তু দিন শেষে ভারত কিন্তু আজকে দেখায় দিছে যে চ্যাম্পিয়নরা কিভাবে ম্যাচ জিততে হয় সেটা চ্যাম্পিয়নদের থেকে আসলে শেখা উচিত, বোঝা উচিত। কোটাকের আরকি যেই মাঠটাতে খেলা হইছে, যখন ৩০৪ রান করছিল ইংল্যান্ড, তখন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে দিস ইজ গোইং টু বি ভেরি কম্পিটিটিভ আর ভেরি টাফেস্ট চেস বাই ইন্ডিয়া। বাট চ্যাম্পিয়নরা কি করলো? ৬ ওভার হাতে থাকতেই ভাই জিতে গেছে। ৬ ওভার হাতে থাকতে জিতে গেছে। এমনভাবে খেলছে, মানে ৪ উইকেটের জয় পেয়েছে। লাস্টের দিকে যে ২-১টা উইকেট পড়ছে, এগুলো আসলে না পড়লেও চলতো। বাট ইন্ডিয়ানরা হয়তোবা তারা ৪ উইকেটের পরিবর্তে ৬ উইকেটে বা ৭ উইকেটেও ম্যাচটা জিততে পারত। বাট ওই যে একটা টেনডেন্সি তাদের ছিল অ্যাগ্রেসিভ খেলার, অ্যাগ্রেশনটা যেটা ছিল খেলার মধ্যে, যে অ্যাগ্রেশনের কারণেই তারা কিন্তু আসলে ২টা উইকেট বেশি হারাইছে, যেটা পার্সোনালি আমার কাছে মনে হয়। বাট এই ইন্ডিয়া যেভাবে খেলতেছে ভাই, ইংল্যান্ডকে এনে যেভাবে ধরাশায়ী করে দিচ্ছে, একদম বেপরোয়াভাবে খেলতেছে। মনে হচ্ছে যে তারা আসলে প্রতিটা মুহূর্তে তারা জেতার জন্যই মাঠে নামতেছে। এইভাবে যদি ইন্ডিয়া পারফরমেন্স করতে থাকে, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া হট কেক বুঝেন? হট কেক বুঝেন? যেটা আসলে সবাই খাইতে চায়, সবাই পেতে চায়। এরকম একটা হট ফেভারিট হয়ে ইন্ডিয়া মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে। এটা আমার কাছে মনে হয়। আর ইন্ডিয়া যদি
ফাইনালে পৌঁছায় কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নও হয়ে যায়, সেটা আমার কাছে অবাক করা মনে হবে না। কারণ আপনি ইন্ডিয়ান ইয়াংস্টারদেরকে দেখেন, তার সাথে সাথে আপনার অনেক দিন যাবত যেই কথাটা বলতেছিলাম, রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি কোনোভাবে ভাই জ্বলে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়াকে আটকানো ভাই একদম ইম্পসিবল হয়ে পড়বে। মানে কি বলবো আসলে। আর বিরাট কোহলির কথা যেটা বলতেছিলাম, বিরাট কোহলি এখন হয়তো বা খারাপ খেলতেছে, বাট বিলিভ ইট অর নট, আপনি মানেন আর নাই মানেন, আমার কাছে মনে হয় বিরাট কোহলি এবার যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভালো কিছু করে, ভারত যদি চ্যাম্পিয়ন হয়, আমার কাছে মনে হয় বিরাট কোহলি সেখানে অনেক বড় একটা অবদান থাকতে যাচ্ছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তারপরেও আমি জানি না, আপনাদের অনেক অনেক থট থাকতে পারে, বাট আজকের ম্যাচটাতে ইংল্যান্ডকে একদম উড়ায় দিছে ভাই, একদমই উড়ায় দিছে। মানে ইংল্যান্ডকে, ইংল্যান্ড চেষ্টা করেও পারে নাই ম্যাচটা জেতার জন্য। কারণ ওই যে কি বলবো, এই যে একটা কথা আছে বাংলাতে বলে, অতনালি আদাসের না। এখন আপনি ইন্ডিয়ার মাটিতে খেলতে আসছেন, ইন্ডিয়ার ঘরের পিচে খেলতে আসছেন, আপনি 304 রান করে যদি ইন্ডিয়াকে হারায় দেওয়ার মতো একটা পরিস্থিতিতে চলে যান, তাহলে সেটা আপনার বুঝতে হবে সেটা আপনার বোকামি। কারণ ইন্ডিয়া এখন এমন একটা টিম হয়েছে যারা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, লাস্ট ODI ওয়ার্ল্ড কাপের রানার্স আপ। মানে এমন একটা টিমের সাথে ঘরের মাটিতে আপনি খেলবেন, 304 রান 5 রানের টার্গেট দিয়ে আপনি যদি জিততে চান, এটা আসলে আপনার জন্য সির্ফ একটা বোকামি, একটা চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই না। তো কনগ্রাচুলেশনস টু ইন্ডিয়া, সিরিজটা অলরেডি তারা জিতে গেছে। আর এমনভাবে পারফরমেন্স করতেছে ইন্ডিয়ার সকল ধরনের বোলার আর ব্যাটসম্যানরা ভাই, সে ওই যে একটা কথা বলে না, 11 স্টার। ইন্ডিয়ার এই টিমের যে 11 জন প্লেয়ার খেলতেছে, আমার কাছে প্রত্যেককেই মনে হয় যে এক একজন সুপারস্টার। আপনি কাকে রেখে কাকে খেলাবেন, এই দ্বিধাদ্বন্দ্বেই আমার কাছে মনে হয় ইন্ডিয়ান টিম সবসময় পড়ে থাকে। তো দর্শক, যাই হোক, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ যাবত দেখলেন, আপনাদের কাছে কি মনে হয় ইন্ডিয়ার কি সম্ভাবনা আছে, ইন্ডিয়া কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।